টক ঝাল মিষ্টি আমড়ার আচার। নেই কোনো রোদে শুকানোর ঝামেলা। ইনস্ট্যান্ট আমড়াগুলো বাজার থেকে এনেই তৈরি করে ফেলা যায়। আর সময় লাগে একেবারে কম। আবার দীর্ঘদিন সংরক্ষণও করা যাবে। ইউটিউব বা ফেসবুকে সার্চ করলে অনেক ধরনের আমড়ার আচারের রেসিপি আপনারা পেয়ে যাবেন। তবে আমি আপনাদের একটু ইউনিক ভাবে খুব কম সময়ের মধ্যে এই আচারটা তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। ছোট থেকে বড় সবার অনেক পছন্দ হবে। যারা আচার বেশি ভালোবাসেন তাদের তো কোনো কথাই নেই। বাজার থেকে আমি 1 কেজি আমড়া নিয়ে এসেছিলাম, একটু বড় সাইজের। এরপরে আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর উপর থেকে ছুরির সাহায্যে এভাবে কেচে নিতে হবে। যতটা সম্ভব ভিতরে ডিপ করে কাটতে হবে। আর আচার বানানোর জন্য আমড়ার সাইজটা কিন্তু একটু বেশি বড় নিবেন, না হলে কিন্তু জাল করার সময় গলে যাবে একেবারে। কিছু কিছু আমড়া এভাবে লম্বা ফালি করেও আমি কেটে নিচ্ছি, যাতে করে এর ভেতরে সমস্ত মশলাগুলো প্রবেশ করতে পারে। সব আমড়াগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে এভাবে রেখে দিব ৫ মিনিটের জন্য, যাতে এক্সট্রা উপরের পানিগুলো একটু ড্রাই হয়ে যায়। ১ কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে ১ চা চামচ রসুন আর ১ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে ১ টেবিল চামচ পরিমাণ আছে, আপনাদের যদি আরও বেশি লবণ প্রয়োজন হয় দিতে পারেন। তবে আচারটা বানানোর পর টেস্ট করে তারপরে লবণ অ্যাড করবেন। এরপর আমাদের আমড়াগুলোকে দিয়ে দিলাম। বাজার থেকে আনার পর এই আমড়াগুলোর উপরে কিন্তু অনেক ময়লা থাকে, তাই একটু ঘষে ঘষে ধুয়ে নিবেন, যাতে করে আমড়ার এই খোসাসহ আমরা আচারটা বানাতে পারি। এরপর তেলের উপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ১ চা চামচ দিয়ে দিলাম হলুদ। হলুদটা দেওয়ার কারণে আমড়ার কালারটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে। আর এটা দেখতে অনেক লোভনীয় লাগবে। এজন্য হলুদ অথবা জাফরান যেটা হাতের কাছে থাকবে সেটাই দিতে পারেন। অনেকে কিন্তু জাফরান অ্যাড করে এটার কালারটা একটু বেশি লালচে করে ফেলে। এরপরে আমরা ১০ মিনিটের মতো তেলের উপর আমড়াটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে গুড় অথবা চিনি অ্যাড করে দিব। আমার কাছে খেজুরের গুড় ছিল, আমি গুড় অ্যাড করে দিয়েছি। গুড়ের তৈরি আমড়ার আচার খেতে কিন্তু বেশি মজার লাগে। তবে আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। গুড়টা যখন আমড়ার সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমড়ার কালারটা দেখতে আরো বেশি লোভনীয় হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো ৫ মিনিট। আর এর মধ্যে দেখবেন আমড়াটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। উপরের যে খোসাটা ছিল, এই খোসাটা নরম হয়ে গেছে আর এটা ভাঙতে শুরু করবে। এই খোসাটা কিন্তু ভেঙে আমড়ার যে গ্রেভিটা সেটা আরো গাঢ় হয়ে যাবে আর টেস্টি হবে। এভাবে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আমাদের অনবরত নেড়ে আমরা আচারটা রেডি করতে হবে। যখন দেখবেন উপর থেকে তেল ভেসে উঠেছে তখন এর উপরে দিয়ে দিতে হবে শুকনা মরিচের গুঁড়া। আমরা শুকনা মরিচ ভেঙে আধ ভাঙা করে দিয়েছি আর ১ চা চামচ দিয়েছি এখানে পাঁচ ফোড়ন। শুকনা মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি ৫-৬টা শুকনা মরিচ এখানে দিয়েছিলাম। এরপর এটাকে নাড়তে নাড়তে এর কালারটা একদম কালচে করে ফেলতে হবে, যেন একটুও পানি অবশিষ্ট না থাকে। যদি আচারের মধ্যে পানি থেকে যায় তাহলে কিন্তু এই আচারটা দীর্ঘদিন রাখতে পারবেন না। যখন দেখবেন যত খানিকটা তেল দিয়েছেন সব উপরে এভাবে ভেসে উঠেছে, তখন বুঝবেন আচারটা রেডি হয়ে গেছে। ব্যাস আর কি করার। এবার প্লেটে সার্ভ করে খেতে পারেন অথবা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। কমপক্ষে ২ থেকে ৩ মাস এটা ভালো থাকবে। আর যদি নরমাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন। যেহেতু এটা ডুবো তেলে ভিজানো না, তাই এটা কিন্তু সারা বছর খোলা জায়গায় রাখা যাবে না। অবশ্যই আপনাদের ফ্রিজ ইউজ করতে হবে। আর দেখলেন তো কত সহজে ঝটপট আমড়ার আচারটা তৈরি হয়ে গেল। আমি কিন্তু আচারের রেসিপি আপনাদের সাথে খুবই কম শেয়ার করি। কারণ যে আচারটা খেতে বেশি মজার শুধু সেটাই শেয়ার করার ইচ্ছা আপনাদের সাথে। নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সবাই ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।